ওয়েলকাম ভিউয়ার্স, অনলাইন টিডিআর চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 3 অক্টোবর 2024 সাল। তো আমাদের প্রত্যেক দিন আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি দিনের ঐতিহাসিক গুরুত্বের উপর ভিত্তি করে। তো আজকে 3 অক্টোবর যে কিসের জন্য বিখ্যাত তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি 3 অক্টোবর আমরা আগামীকাল 2 অক্টোবর গান্ধী জয়ন্তী ছিল। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব যে 3 অক্টোবর কী আছে। 3 অক্টোবর আমরা দেখতে পাচ্ছি 3 অক্টোবর 2010 সালে ফার্স্ট টাইম ইন্ডিয়া হোস্টেড দ্য কমনওয়েলথ গেমস ইন নিউ দিল্লি। অর্থাৎ 2010 সালে 3 অক্টোবর ভারতবর্ষ অর্থাৎ ভারত দেশটা প্রথমবারের জন্য কমনওয়েলথ গেমস হোস্ট করেছিল। কোথায় হোস্ট করেছিল? অর্থাৎ অনুষ্ঠিত হয়েছিল, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এবং এই কমনওয়েলথ গেমসটাতে ভারত পদক তালিকার দ্বিতীয় স্থানে ছিল এবং পদক তালিকার শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। ঠিক আছে। আরেকটা জিনিস হয়েছিল কি, 3 অক্টোবর 1932 সালে ইরাক স্বাধীনতা লাভ করেছিল। ব্রিটেন দেশের কাছ থেকে ইরাক স্বাধীনতা লাভ করেছিল 1932 সালে 3 অক্টোবর। অর্থাৎ ভারত যেভাবে 1947 সালে 15 আগস্ট স্বাধীন লাভ করেছিল, সেরকম ইরাক দেশটাও ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল 3 অক্টোবর 1932 সালে। অর্থাৎ 3 অক্টোবর হচ্ছে ইরাক দেশের স্বাধীনতা দিবস। ঠিক একই রকমভাবে আমরা ইম্পর্টেন্ট ডেট এবং ইয়ার পড়তে গিয়ে আমরা ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো একটা ব্যাপার পেয়েছি। অর্থাৎ এখানে এই 3 অক্টোবরের ইতিহাস জানতে গিয়ে আমরা দুটো সাল পেয়েছি, একটা হচ্ছে 2010 সাল আর একটা হচ্ছে 1932 সাল। তাহলে আমরা এইখানে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে গিয়ে আমরা দেখতে পাবো, আমরা এখানে ধীরে ধীরে আপডেট করছি এই নোটটা। আপনারা প্রত্যেক দিন এই ক্লাসের সঙ্গে যদি থাকেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে ক্রোনোলজিক্যাল অর্ডারে কত সহজে আমরা ডেট এবং সালগুলো মনে রাখতে পারি। এবং এই ভিডিওর নিচের ডেসক্রিপশানে এই পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে এবং ওই পিডিএফ আপনারা অতি সহজে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর আপনারা ওটা খাতায় নোট ডাউন করে রাখতে পারেন এবং পরবর্তীকালে আবার যখন গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসবে আমি ওটাতে দিয়ে দেবো। তারপরে আপনি আপনার খাতাতে পুনরায় ওটা আপনার আবার লিখে রাখতে পারেন। তাহলে অতি সহজে আপনি বুঝতে পারবেন যে পর ঘটনাগুলো কিভাবে ঘটেছে এবং সেটা সাজিয়ে মনে রাখার ক্ষেত্রেও সুবিধা। ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1904 সালে একটা লেখা হয়েছে, ইন্ডিয়ান সেকেন্ড প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী ওয়াজ বর্ন অন 2 অক্টোবর ইন উত্তরপ্রদেশ। অর্থাৎ ভারতের যে স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী জন্মগ্রহণ করেছিল 2 অক্টোবর 1904 সালে। কোথায়? উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেছিল। তারপরে আমরা এটা সাজিয়েছি 1932 সালে 3 অক্টোবর কী হয়েছিল? ইরাক স্বাধীনতা লাভ করেছিল ব্রিটেনের কাছ থেকে। অর্থাৎ 1904 সালে 1932 সাল, এর মাঝখানে আরও 28 বছর রয়েছে। এরপরে আরও বিভিন্ন ঘটনা ঘটেছে। যেহেতু আমরা এখন ক্লাসটা শুরু করছি, তো পরবর্তীকালে এর মধ্যেখানে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা মডিফাই করব এবং সেগুলো মডিফাই করার সঙ্গে সঙ্গে আমি ভিডিও তৈরি করে এই প্লে লিস্টে কিন্তু আমি দিয়ে দেবো আর কি, যাতে অতি সহজে আপনারা বুঝতে পারেন যে কোন ঘটনার পর কোন ঘটনা আসছে। আরটা কী দেখেছিলাম 2010 সাল, এবং তারপরের ঘটনাটা দেখে নেব 1932 সালে পরের ঘটনা 1942 সালে, যেটা হচ্ছে সিআইএসআর এস্টাবলিশড অন 26 সেপ্টেম্বর। অর্থাৎ 1942 সালে 26শে সেপ্টেম্বর সিআইএসআর এস্টাবলিশড হয়েছিল। সিআইএসআর হচ্ছে কেন্দ্রীয় রিসার্চ একটা সংস্থা, ওইটা 1942 সালে 26শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর চলে যাচ্ছি 2010 সাল। তো যে 2010 সালের আগে আমি দেখিয়ে নেব 1998 সালে সেকেন্ড নিউক্লিয়ার উইপন টেস্ট পরাক্রম 11 অপারেশন শক্তি কন্ডাক্টেড বাই ইন্ডিয়া উইথ দ্য হেল্প অফ এপিজে আব্দুল কালাম। অর্থাৎ আব্দুল কালামের সহযোগিতায় সেকেন্ড যে নিউক্লিয়াস বোমা এটা টেস্ট করা হয়েছিল, ওটার নাম হচ্ছে পরাক্রম 11 এবং ওটার ওই প্রক্রিয়াটাকে নাম দেওয়া হয়েছিল অপারেশন শক্তি। ওটা কত সালে করা হয়েছিল? 1998 সালে। তারপরে 2010 সালে 3 অক্টোবর কী হয়েছে? ফার্স্ট টাইম ইন্ডিয়া হোস্টেড দ্য কমনওয়েলথ গেমস ইন নিউ দিল্লি। অর্থাৎ ভারতবর্ষ প্রথমবারের জন্য কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল কোথায়? নিউ দিল্লিতে। আর 2013 সাল কী হয়েছিল? নোটা অপশান কেম ইন্টু ফোর্স
অফ ইলেকশন প্রসেস, অর্থাৎ আমরা যখন ভোট দিতে যাই তখন একটা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পার্টি থাকে এবং তার শেষে সবথেকে নিচে নোটা থাকে, অর্থাৎ কোনো প্রার্থীকেই যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি নোটা অপশানটাতে ভোট দিতে পারেন। তো এই নোটা অপশানটা চালু হয়েছিল 2013 সালে। আর এই যে এই পিডিএফটা, এই পিডিএফের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা যে কোনো সময় ডাউনলোড করতে পারেন এবং পরবর্তীকালে আমরা এই গুরুত্বপূর্ণ তারিখ এবং সালের যে আপডেট আমরা পরপর নিয়ে আসবো এবং এই প্লেলিস্টেই পরপর আপনারা ভিডিওগুলো পেতে থাকবেন এবং যে কোনো ভিডিওর কারেসপন্ডিং পিডিএফ ডেসক্রিপশানে লিঙ্কের আকার দেওয়া থাকবে। ধন্যবাদ।